অস্ট্রেলিয়ারও আগে বাংলাদেশ চেয়েছিল দল ঘোষণা করতে, কিন্তু সেই সুযোগটা হয়নি কারণ পেসারদের ইনজুরি। অবশেষে খানিকটা দেরি করে হলেও নির্বাচক হাবিবুল বাশার সুমনের প্যানেল একটি দল ঘোষণা করেছে ঠিকই, কিন্তু সেই দল নিয়েছিল এক গাদা প্রশ্ন। আর ঠিক সে কারণেই দল ঘোষণার পরদিন যেই প্রেস কনফারেন্স হয়, সেই প্রেস কনফারেন্স 30 মিনিটেরও বেশি দীর্ঘায়িত হয়। সেই প্রেস কনফারেন্সে হাবিবুল বাশার সুমনকে দলে থাকা প্রায় প্রত্যেকটা ক্রিকেটারকে নিয়েই প্রশ্নের উত্তর দিতে হয়েছে, এক এক করে ব্যাখ্যা করতে হয়েছে কোন ক্রিকেটার কোন ক্রাইটেরিয়াতে দলে এসেছেন। তবে সবচেয়ে বেশি প্রশ্নটা ছিল সৌম্য সরকার এবং জাকের আলী অনিককে নিয়ে। জাকের আলী কিন্তু টেস্ট ম্যাচ যখন খেলছিল খারাপ খেলছিলেন না, তো ওই যখন দল থেকে বের হয়ে গেছেন ওই সময় আসলে ওই ওয়াজ ফাইটিং উইথ হিজ ফর্ম। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। তখন আমরা জাকের আলীকে বের করেছি যে উই ওয়ান্ট হিম টু ব্যাক এগেন। সো আমরা ওকে যেই কাজটা দিয়েছিলাম ওই কাজটাও খুব ভালো মতো করেছে। সৌম্য সরকার ডেফিনেটলি হিজ সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, যেই পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকেও চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নেই, ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। আমাদের যেই কয়জনকে নিয়ে কাজ করছি তার একদম নতুন। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের আরেকটা আপসেট ছিল নাহিদ রানার না থাকা। তবে তার না থাকাটার যে আক্ষেপ, সে আক্ষেপটা অন্য কোনো কিছুতেই পুষে দেওয়া সম্ভব না। নির্বাচক হাবিবুল বাশার সুমন দলে মুশফিক হাসানকে ডেকেছেন ঠিকই, কিন্তু মুশফিক হাসান কখনোই কোনোভাবেই নাহিদ রানার অভাবটা যে পূরণ করতে পারবেন না, এটা তিনি নিজেও মানছেন। মুশফিক হাসান সামওয়ান যে জোরে এসে হিট দ্য ডেক বল করে থাকে, যে ধরনের আমরা অস্ট্রেলিয়া মনে করছি এই ধরনের উইকেটটা বেশি পেতে পারি, তো সেই চিন্তা করে থেকে আসলে মুশফিক হাসানকে আনা হয়েছে। নাহিদকে আক্ষেপ আপনার বুঝতে পারবো না। নাহিদ স্পেশাল বোলার, ইজ এ স্পেশাল বোলার। আপনার যে কোনো টেস্ট দলে যদি দেখেন, ইজ এ সেন্সেশন অ্যান্ড স্পেশাল বোলার, তো তাকে না থাকার আক্ষেপটা তো থাকবেই। যা গেছে তা নিয়ে তো আর আফসোস করে লাভ নেই। হাবিবুল বাশার সুমনও তাই আর আফসোসটা করতে চান না। এই দলটাকে নিয়েই তিনি লড়াইয়ের জন্য আশাবাদী। দলের ক্রিকেটারদের তিনি পরামর্শ দিতে চান অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে, কারণ তাদের বিপক্ষে ডিফেন্সিভ ক্রিকেট খেলে খুব বেশি সাফল্য আসা খুবই টাফ। সে কারণেই তিনি দলের ব্যাটারদের জন্য পরামর্শ দিতে চান সুযোগ থাকলে যেন অ্যাটাকিং ক্রিকেটটা খেলে বাংলাদেশের ব্যাটাররা। আমার মনে হয় অস্ট্রেলিয়ার সাথে আমি পার্সোনালি ফিল করি অ্যাটাকিং ক্রিকেট খেলা ভালো, বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। হাবিবুল বাশার সুমন এর আগে অস্ট্রেলিয়া সফর করেছেন ক্রিকেটার হিসেবে, এবার তিনি সফরটা করতে পারেন নির্বাচক হিসেবে। সে কারণেই তার কাছে প্রশ্ন ছিল এবারের সফর থেকে তিনি আসলে কি নিয়ে আসতে চান। রেসপেক্ট, সম্মান নিয়ে আসতে চাই। প্রধান নির্বাচকে নিয়ে আসতে চাওয়া সেই রেসপেক্টটা যদি একটা জয় হয়, তবে বাংলাদেশের ক্রিকেট উঠে যেতে পারে নতুন দিগন্তে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে তাদের পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে, কিন্তু বাংলাদেশ তাদের পূর্ণ শক্তির দল পাচ্ছে না। তবুও যে দলটা পাচ্ছে, শান্ত, মিরাজ, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে, তারা কেমন করে অস্ট্রেলিয়ার মাটিতে, সেটাই এখন দেখার অপেক্ষা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।